তারা টি শার্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তারা ফেস্টুন ব্যানার করেছিল আই লাভ মোহাম্মদ, তারা স্লোগান দিয়েছিল আই লাভ মোহাম্মদ। এটাই হচ্ছে সেই ইন্ডিয়ার মুসলমানদের অপরাধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আরবি রবিউল সানি মাসের শেষ শুক্রবার 24 তারিখ। আজকে জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। আপনারা পত্র পত্রিকায় দেখে থাকবেন, গতকালকের নিউজে যে খবরটা আমরা দেখতে পাইতেছি, ইন্ডিয়াতে ব্যাপক হারে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এই ইদানিং মুসলমানদের উপর নির্যাতনের কারণটা কি? তাদের কি অপরাধ? তাদের অপরাধ হচ্ছে ভারতের মুসলমানেরা গত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং উফাত উপলক্ষে তারা বিভিন্ন পোস্টার, টি শার্ট, স্লোগান দিয়েছিল কি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমাদের সবচেয়ে প্রিয় যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি ভালোবাসা স্বরূপ তারা টি শার্টে লিখেছিল আই লাভ মুহাম্মদ, তারা ফেস্টুন ব্যানার করেছিল আই লাভ মুহাম্মদ, তারা স্লোগান দিয়েছিল আই লাভ মুহাম্মদ। এটাই হচ্ছে সেই ইন্ডিয়ার মুসলমানদের অপরাধ। তারা এটা কেন বলবে? এটার কারণে তাদের উপর হামলা মামলা চলছে, বিভিন্ন জনকে গ্রেফতার করতেছে, বিভিন্ন জনের ঘর বাড়িকে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশাই দেওয়া হচ্ছে। তো এর প্রতিবাদ স্বরূপ আজকে জুমার আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি আই লাভ মুহাম্মদ। যদি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার মৃত্যু হয়, সেটাই আমার জন্য ভালো। বুখারীর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হব। এটা বুখারী 15 এবং সহিহ মুসলিমের 70 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এই হাদিসে স্পষ্ট বলে দিলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা, সন্তান সন্ততি সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হই। তাহলে আমরা মুসলমান, আমাদের কাছে আমাদের পিতামাতার চেয়ে, আমাদের সন্তান সন্ততির চেয়ে, আমাদের অর্থ ধন সম্পদ সকল কিছুর চেয়ে আমরা বেশি মহব্বত রাখি কার উপর? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর যদি রাখতে না পারি, তাহলে আমি পূর্ণ ঈমান বা পূর্ণ মুমিন হতে পারবো না। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরা অবস্থায় ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে সব কিছু থেকে প্রিয়, তবে আমার জান ছাড়া। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না উমর, এতে হবে না। যেই সত্তার হাতে আমার জান, তার কসম, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জানের চেয়েও প্রিয় না হই।
পরক্ষণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, এখন থেকে আমি আপনার কাছে আমার জানের চেয়েও প্রিয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, এখন হয়েছে। এটা সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস। তাহলে নিজের জীবনের চেয়েও আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি গুণের অধিকারী ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে। তন্মধ্যে প্রথম হলো যার কাছে আল্লাহ ও তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবে। সহিহ বুখারীর 67 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল বললেন কি, তিনটি গুণের অধিকারী ঈমানের স্বাদ আস্বাদন করবে। আমরা যে ঈমানদার, এই ঈমানের একটা মজা আছে, এটা কে বুঝতে পারবে? যার কাছে আল্লাহ ও তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবে। আর যার কাছে দুনিয়া প্রিয় হবে, আল্লাহ রাসূলের চেয়ে সম্পদ প্রিয় হবে, তার কাছে ঈমানের যে মজা সেটা সে পাবে না। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। এটা সহিহ মুসলিমের 2640 নম্বর হাদিস। তাহলে আমি যদি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে পারি, সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, তাহলে তার সাথে হাসর হওয়ার সুযোগ আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? তিনি পাল্টা প্রশ্ন করলেন, কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের? যখন জিজ্ঞাসা করছে কিয়ামত কবে, বলতো তুমি কিয়ামতে কি প্রস্তুতি নিছো? সে জবাব দিল, আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম গ্রহণের পর আমার কাছে সবচেয়ে খুশির কথা ছিল, সবচেয়ে খুশির বিষয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা। কি কথা? নিশ্চয় যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর আমি আল্লাহ ও তার রাসূলকেই ভালোবাসি, আবু বকর এবং ওমরকেও। তাই আশা রাখি আখিরাতে আমি তাদের সাথেই থাকব, যদিও তাদের মতো আমল আমি করতে পারিনি। এটা সহিহ মুসলিমের 2639 নম্বর হাদিস। তাহলে হাদিসটা কি বুঝতে পারছেন? হাদিসটা বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহ রাসূল কে জিজ্ঞাসা করছিলেন কিয়ামত কবে? আল্লাহ রাসূল উত্তরে বলছিলেন, কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছ? উত্তর দিছিলেন, আল্লাহ ও রাসূলের প্রতি ভালোবাসা। এই কথা শোনার পর আল্লাহ রাসূল বললেন, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। তাকে বলেছিলেন, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এর চেয়ে খুশির কোনো আর সংবাদ ছিল না। তখন উনি কি বললেন? আমি সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আরো ভালোবাসি হযরত আবু বকরকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অর্থাৎ তাদের সঙ্গে আমার হাসর হবে, যদিও আমলে তাদের চেয়ে আমি অনেক পিছিয়ে। তাহলে আমাদের তো আমল নাই বললেই চলে, কি বলেন? যদি আল্লাহ আর রাসূলের মহব্বত থাকে, আমল কম থাকতে পারে, কিন্তু রাসূলের সঙ্গেই তার হাসর হবে। কিয়ামতের সময় রাসূলের সঙ্গেই থাকবে। তাহলে আমাদের কত বড় সুযোগ আল্লাহ রাসূল দিয়ে দিচ্ছেন। কিন্তু আমাদের রাসূলের প্রতি মহব্বত আছে কিনা, রাসূলের প্রতি মহব্বত জিনিসটা কি, এটা তো আমার জানতে হবে। রাসূলের প্রতি মহব্বত হলো ওই জিনিস, আল্লাহ রাসূল যেই কাজ করতে বলছে সেই কাজ করা, যেই কাজ করতে নিষেধ করছে সেই কাজ থেকে বিরত থাকা, আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করা। কিন্তু আজকে দেখেন, আমরা তো উল্টা হয়ে গেছি। আমরা নাম দেই আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নতের দাবিদার। দাড়ি নাই, টুপি নাই,
কিংবা শুক্রবার ছাড়া মসজিদে যাই না, এটা কি আল্লাহ রাসূলের মহব্বত হইল নাকি? আল্লাহ রাসূল কি শুক্রবারের নামাজ পড়ছে না 5 ওয়াক্ত পড়ছে? ঘরে পড়ছে না মসজিদে এসে পড়ছে? তাহলে মহব্বত করতে গেলে যদি ঘরে একলা একলা পড়ি, যদি শুধু শুক্রবারে পড়ি হইল? তাহলে রাসূলের মহব্বত যদি আমার মধ্যে সৃষ্টি করতে পারি, তাহলে আমার কিয়ামতের দিনে অবস্থান হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে এই স্বীকারোক্তি দিয়েছিলেন, আমি কাউকে এত ভালোবাসতে দেখিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা যতটা ভালোবাসে। এটা সিরাত ইবনে হিশামের 2য় খণ্ডের 172 পৃষ্ঠায় এটা বর্ণিত আছে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, তখনকার কথা, তখন তিনি অমুসলিম ছিলেন, কাফির ছিলেন। উনি বলতেছেন, আমি কাউকে এতটা ভালোবাসতে দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সঙ্গীরা যতটুকু ভালোবাসে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদ যুদ্ধের সময় রাতে আমার পিতা আমাকে ডেকে বললেন, আমার প্রবল ধারণা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদের মধ্যে আগে ভাগেই শহীদ হব, আর আমি তোমাকে সবচেয়ে প্রিয় হিসাবে রেখে যাচ্ছি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, কারণ তিনি আমার নিকট সবচেয়ে প্রিয়। এটা সহিহ বুখারীর 1351 নম্বর হাদিস। এটা একজন সাহাবীর কথা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধ, এই যুদ্ধের কথা আমরা সবাই শুনেছি। এই যুদ্ধে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তার পিতা তাকে ডেকে বলতেছে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদের মধ্যে আগে ভাগেই শহীদ হব। অর্থাৎ উনি যে শহীদ হবেন উনি বুঝতে পারতেছেন, ওনার মধ্যে একটা সংকেত এসে গেছে, একটা ধারণা এসে গেছে আমি শহীদ হয়ে যাব, এমনকি সবার আগেই শহীদ হয়ে যাব। তখন উনি বললেন, আমি তোমাকে সবচেয়ে প্রিয় হিসেবে রেখে যাচ্ছি, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতিরেকে। অর্থাৎ হযরত জাবেরের কাছে তার প্রিয় ব্যক্তি কে ছিল? তার সন্তান। তার চেয়ে বেশি কে ছিল? আল্লাহ রাসূল। তার চেয়ে একজনই প্রিয় ব্যক্তি ছিল, যিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূলের পরেই তাকে ভালোবাসতেন? জাবেরকে, অর্থাৎ তার সন্তানকে। উনি বুঝতেছেন শহীদ হয়ে যাবে। তাহলে দেখেন ওনার মনের কি আকাঙ্ক্ষা, মনের কি বাসনা, রাসূলের প্রতি কি মহব্বত। আমরা তো মারা যাওয়ার সময় তখন আমরা কি মনে করি? আমাদের সন্তান, স্ত্রী, সন্তান, তাদের কথা মনে করি, তারা কেমন আছে, কি অবস্থায় আছে, এগুলো নিয়েই চিন্তা করি। উহুদ যুদ্ধের ভয়াবহ মুহূর্তে সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ঢাল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ প্রতিহত করেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিরা, মুশরিকরা, কাফিররা আক্রমণ করতে উদ্যত হলো, তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে গেলেন এবং নিজেই ঢাল হিসেবে দাঁড়ালেন। এক পর্যায়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে কুকি দিয়ে দেখতে উদ্যত হলেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি উকি দিবেন না, আপনার গায়ে কোনো তীর এসে লাগতে পারে, আমার বুক আপনার জন্য উৎসর্গিত। এটা সহিহ বুখারীর 3811 নম্বর হাদিস। যখন চারদিকে কাফির মুশরিকরা বেষ্টন করে ফেলল, তখন আল্লাহ রাসূল উকি দিয়ে দেখতে চাইতেছিলেন ওইদিকে কি আছে, কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি সেদিকে তাকাবেন না, কারণ কোন দিকে না আপনার শরীরে তীর এসে লেগে যায়। কারণ তাকে বেষ্টন করে রেখেছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেছিলেন, আমার বুক আপনার জন্য উৎসর্গিত, অর্থাৎ শত সহস্র তীরের আঘাত লাগলে আমার বুকে লাগবে, আমার জীবন থাকতে আপনার শরীরে একটা তীর লাগতে দেওয়া হবে না। এটাই ছিল রাসূলের প্রতি মহব্বত। আমরা আরেকজন নারী সাহাবীর ঘটনা আমরা জানি। উহুদের যুদ্ধে বনু দিনারের এক নারী, যার স্বামী এবং ভাই উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন। লোকেরা
তাকে সমবেদনা জানাতে লাগলো। আমাদের নিকট আত্মীয়দের যদি কোনো পিতা মাতা আত্মীয় স্বজন মারা যায়, আমরা যাই তাকে সমবেদনা দেই, সান্ত্বনা দেই। অনুরূপভাবে সেই নারীকে বিভিন্ন ব্যক্তিরা যায় কি করতে থাকলো, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকলো। কিন্তু তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? তারা বলল, ভালো আছেন। ওই নারী বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এতেও তার মন শান্ত হলো না। বললেন, আমি তাকে নিজে দেখতে চাই, আমাকে দেখাও। অতঃপর যখন তাকে দেখানো হলো, তখন তিনি বললেন, আল্লাহ রাসূল, আপনি নিরাপদ আছেন। আপনার নিরাপত্তার পরে আমার সমস্ত বিপদই তুচ্ছ। এটা বাইহাকীর ৩য় খণ্ডের ৩০২ নম্বর হাদিস। অর্থাৎ উনি যখন দেখলেন আল্লাহ রাসূল সুস্থ আছেন, নিরাপদ আছেন, তখন উনার কাছে যত বড় বিপদ থাকে সেটা খুবই তুচ্ছ। তার স্বামী মারা গেছে না ভাই মারা গেছে, এটা তার কাছে মুখ্য বিষয় না। তার কাছে মুখ্য বিষয় আল্লাহ রাসূল সুস্থ আছেন। তাহলে আমরা যদি সেই সাহাবীদেরকে অনুসরণ করতে চাই, আমরা যদি রাসূলের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে পারি, তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো। তাহলে আজকের যে আমি আলোচনার বিষয়ে আমি বললাম যে ইন্ডিয়াতে এই যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, মুসলমানদের উপর হামলা হচ্ছে, মামলা হচ্ছে, তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়ি দেওয়া হচ্ছে, তাদের অপরাধ ছিল কি? তারা ফেস্টুনের ব্যানারে লিখেছিল আই লাভ মোহাম্মদ। এটাই ছিল তাদের অপরাধ। এখানে কোনো ধর্মীয় উগ্রতা ছিল না। প্রতিটা ধর্মে তাদের যে ধর্মীয় নেতা, তাকে সে মহব্বত করবে, ভালোবাসবে, এটা যার যে ধর্মের স্বাধীনতা। আমি যদি আমার রাসূলকে ভালোবাসি, এখানে কেউ বাধা দিতে পারবে না। আর যদি বাধা দেয়, সেই বাধা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। কি জন্য? কারণ আমি যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমাদের পাশের দেশে মুসলমানদের উপর নির্যাতন, সেটার প্রতিবাদ আমাদেরও করতে হবে। দেখেন, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছিল, যেখানে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন আপনারা সবাই শুনছেন এবং টিভিতে দেখছেন কি অবস্থায় সেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, তাদের ক্ষুধার্ত হইতে হইতে তারা মারা যাচ্ছে। এই অবস্থা সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ করেছে। শুধু মুসলমানরা না, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরাও প্রতিবাদ করেছে। কিছুদিন আগে একটা সেদিকে যাত্রা শুরু করছিল জাহাজ দিয়ে, ফ্লোটিলা। সেই জাহাজের মধ্যে তারা কিন্তু কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যায় নাই। তারা সেখানে বিশাল কোনো ত্রাণ নিয়ে যায় নাই, ছোট ছোট জাহাজ। যেই ত্রাণ নিয়ে গেছে সেটা সব কিনা, বিশাল কিছুই না। কিন্তু সেই গাজাবাসীর জন্য এক বেলার খাবারও সেই জাহাজগুলোর মধ্যে ছিল না। তাহলে তাদের এই যাত্রায় কি লাভ হয়েছে? তাদের এই যাত্রায় লাভ হয়েছে সচেতনতা। সারা বিশ্বের মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যে মুসলমানদের যারা অত্যাচার করতেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। আমাদের বাংলাদেশ থেকেও একজন সেখানে ছিল। তাহলে এই যে জাগরণ, এই জাগরণের মাধ্যমে এই যে আজকে ইসরায়েল যুদ্ধ বিরতিতে বাধ্য হয়েছে, সে কি এক নেমে বা যুদ্ধ বিরতি করছে? সারা বিশ্বের চাপ, সারা বিশ্বের মানুষের প্রতিবাদ, এটার একটা প্রভাব আছে। যদিও আজকে সেই নির্যাতন হচ্ছে ইন্ডিয়াতে, আমাদের সেটা প্রতিবাদ করতে হবে। আমাদের তারা যেভাবে আই লাভ মোহাম্মদ সেই প্লে কার্ড ফেস্টুন দিয়া তারা নির্যাতিত হচ্ছে, আমরা সেই প্লে কার্ড ফেস্টুন আমরা ঘরে ঘরে টানাই দেব, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে টানাই দিব। আমার যেখানে আমার প্রকাশ করার ক্ষমতা আছে আমি সেখানেই প্রকাশ করব। যেটা প্রকাশ করে আমার মুসলিম ভাই ইন্ডিয়াতে নির্যাতিত, আমি সেটা প্রকাশ করে আমি নির্যাতনের শিকার হইলেও আমি সেটা নামাবো না। সেটাই হলো রাসূলের প্রতি মহব্বত। তাহলে আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে পদাঙ্ক পদাঙ্ক অনুসরণ করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা মুমিন হতে পারবো। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে পর্যন্ত তুমি দুনিয়ার সবকিছু থেকে আমাকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না।
তাহলে আমরা যদি দুনিয়ার মোহে, অর্থের লোভে, ক্ষমতার লোভে, প্রতিপত্তির লোভে আমি যদি আমার দিনকে বিকায় দেই, আমি রাসূলের সুন্নাহকে বিকায় দেই, আমি রাসূলের সুন্নাহকে ছেড়ে দেই, তাহলে কিন্তু আমি প্রকৃত মুমিন হতে পারবো না। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে রাসূলের প্রতি মহব্বত সৃষ্টি করা এবং সেটার বহিঃপ্রকাশ ঘটানো। আমি রাসূলকে ভালোবাসি এটা প্রকাশ করা, প্রচার করা, গোপনে মনে মনে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই যে দেখেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষ কিন্তু চারদিকে গুমরাহির দিকে ঝড়াই যাইতেছে, ভালোটাকে ধরতেছে না, মন্দটাকে দ্রুত ধরতেছে, ভালোটাকে ছাইড়ে দিতেছে। তারা মনে করে যে এটাকে উদারতা মনে করে, আসলে এটা উদারতা না, ভালোকে আমার ধরে রাখতে হবে, রাসূলের সুন্নতকে ধরতে হবে। আমরা এই দুনিয়ার বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতেছি যে আমাদের দেশের মধ্যে বর্তমান আলেম সমাজের মধ্যে কত মতবিরোধ শুরু হয়ে গেছে। এই মতবিরোধের একটা প্রধান কারণ হচ্ছে দুনিয়ার মোহ, লোভ, টাকা পয়সা। এই দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, টাকা পয়সার কারণে আমরা এক এক সময় এক এক কথা বলছি, আমাদের কথার মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না, আমাদের মধ্যে কোনো ঐক্য পাওয়া যাচ্ছে না। আর আমরা মুসলমান যদি জয়লাভ করতে চাই, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রধান শর্ত হইল মুসলমান ইসলাম একে এক করতে হবে। ইসলাম একটা রজ্জুর মতো, একটা রশির মতো, এই রশিতে সবাই যখন ধরবে, আঁকড়ে ধরবে, ইসলাম ঠিক থাকবে। আর যখন এক একজন এক এক রশিতে ধরবে, তখন তাকে ধৈর্য রাখা যাবে না। আপনারা দেখবেন বিভিন্ন খেলার মধ্যে, প্রতিযোগিতার মধ্যে দড়ি টানাটানি হয়। এখন এই দড়ি টানাটানি করে জয়লাভ করবে কারা? যারা ওই রজ্জুর মধ্যে সবাই একসাথে ধরবে। আর যদি কেউ মনে করে আমি এটা ধরলাম, আমি ওটা ধরলাম, আমি ওটা ধরলাম, তাহলে সে জয়লাভ করতে পারবে না। তাহলে ইসলাম বিজয়ের প্রথম শর্ত হইল মুসলমানদেরকে এক হইতে হবে, কথায় কাজে একতাবদ্ধ হইতে হবে। এই একতা যদি আমি হইতে পারি, তাহলে আমি ইসলামকে শক্তিশালী করতে পারবো। আর যদি আমি ইসলামকে দলে দলে ভাগ করার চেষ্টা করি, তাহলে আমি ইসলামকে আমি ক্ষতিগ্রস্ত করলাম। তাহলে আমার কথায় কাজে যদি আমাদের মধ্যে একতার বিনষ্ট হয়, তাহলে বোঝা গেল আমি ইসলামের ক্ষতি করছি। আর যদি আমার কথায় কাজে ইসলামকে একতাবদ্ধ করতে পারি, দলবদ্ধ করতে পারি, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমরা সবাই এক থাকার চেষ্টা করব, আমরা সেই আলোচনা মোতাবেক আমাদের দিনকে পরিচালিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।